বিজয় দিবস টুর্নামেন্ট দিয়ে প্রায় ৮ মাস পর মাঠে গড়াচ্ছে হকি। প্রিমিয়ার লিগের জটিলতা কাটাতে দ্রুতই ক্লাবগুলোর সাথে আলোচনায় বসতে চায় ফেডারেশন। আছে জুনিয়র বিশ্বকাপের জন্য বিদেশি কোচ আনার পরিকল্পনাও। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। প্রিমিয়ার লিগে শিরোপা নির্ধারণী আবাহনী মোহামেডানের বিতর্কিত সেই ম্যাচের পর পেরিয়ে গেছে প্রায় ৮ মাস। এরপর মৌলানা ভাসানী স্টেডিয়ামে হয়নি কোনো খেলা। দীর্ঘদিন পর ব্যস্ততা ফিরছে নীল টার্ফে। ২৩ ডিসেম্বর অ্যাডহক কমিটির অধীনে শুরু হচ্ছে প্রথম টুর্নামেন্ট বিজয় দিবস হকি। এই মাঠটা পরিষ্কার করতে আমাদের প্রায় ১৫ দিন সময় লাগছে। এখনও মাঠের সাইডের কাজ চলতেছে এবং এটা প্রচুর ব্যয় হয়েছে। এই টাকাগুলি আমাদেরকে জোগাড় করতে খুব কষ্ট করতে হয়েছে। আল্লাহর রহমতে প্যারাগন গ্রুপ আমাদের সাথে একসাথে মিলে ওনারা স্পন্সর হয়েছেন। অচলাবস্থা কাটিয়ে দ্রুত ঘরোয়া লিগও মাঠে ফেরাতে চায় ফেডারেশন। আলোচনার জন্য বসতে চায় ক্লাবগুলোর সাথে, সঙ্গে জুনিয়র বিশ্বকাপের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিদেশি কোচ আনতে চায় হকির কর্তারা। আমাদের এমন একজন কোচ আসুক যিনার ওয়ার্ল্ড কাপ লেভেলে একটা টিমকে খেলাবার এক্সপিরিয়েন্স আছে বা অথবা ক্যাপাবিলিটি আছে। এই টিমের সাথে একটা ফিজিও থাকবে, কন্টিনিউসলি একটা ফিজিও নিয়োগ করা হবে, যে জন্য সে শুরু থেকে একটা প্লেয়ার সম্বন্ধে তার সব জানা থাকে। ৬ দলের বিজয় দিবস হকি শেষ হবে ৩০ ডিসেম্বর। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।